আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে সংযুক্ত হয়েছেন, দেখছেন প্রিয় চ্যানেল দেশ টিভি, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত রহমতের রজনী, পাওয়ার্ড বাই বিআরবি, সহযোগী স্পন্সর রাজ ইন্টারন্যাশনাল। আমরা আজকের এই অনুষ্ঠানে আমাদের জীবনের সাথে জড়িত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আজকের আলোচনার বিষয় হলো রহমতের মাস রমজান। আর এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা লুৎফর রহমান সাহেব, সভাপতি বাংলাদেশ ইমাম সমিতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে রহমতের মাস রমজান। তো মাহে রমাদানে আমরা কিভাবে বেশি বেশি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত প্রাপ্ত হতে পারি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নির্বাচিত করায়, রহমতের মাস, পবিত্র মাহে রমাদান। আর আপনার অনুষ্ঠান হচ্ছে রহমতের রজনী। এর মানে পুরা মাসটা দিন এবং রাত দুটি সময় মিলেই যে মাস হয়, এই মাসটি হচ্ছে রহমত। আল্লাহ পাকের রহমত ব্যতীত বান্দা একটা সেকেন্ড তার মুভমেন্ট করার কোনো সুযোগ নাই। অর্থাৎ একজন মানুষ দুনিয়ায় এবং আখিরাতে দুটি জায়গায় সফল, মুক্তি, সুখ, শান্তি পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। যেমন আপনার আমার সাথে যদি আল্লাহর রহমত না থাকে, তাহলে আল্লাহ যদি আমাদেরকে রহম না করেন, তাহলে আমরা কোনোভাবে একটা কদম আমরা সামনে আগাইতে পারবো না, কোনো দিক থেকে পারবো না। জীবন চলার পথের পূর্ব শর্ত হচ্ছে আল্লাহর রহমত। আল্লাহর রহমত যে যত বেশি পাবে, সে তত বেশি এগিয়ে যাবে। এই রহমত একটা হচ্ছে কমন আর একটা আনকমন, মানে একটা হচ্ছে নির্দিষ্ট আর একটা হচ্ছে অনির্দিষ্ট, খাস। এর মধ্যে নির্দিষ্ট কিছু আর অনির্দিষ্ট হচ্ছে প্রত্যেকটা মানুষ আল্লাহর একটা রহমতের মধ্যেই আছে। আল্লাহ নেয়ামত, সুযোগ সুবিধা ভোগ করে, সেটা মুসলিম হোক অমুসলিম হোক, সে নামাজি হোক বেনামাজি হোক। চন্দ্রের আলো, সূর্যের উত্তাপ, তারপরে এই রাতের গাঢ়তা, তারপরে বাতাস, আলো, মানে যা আছে সব কিছু এটা আল্লাহর একটা রহমতেরই অন্তর্ভুক্ত, আল্লাহ নেয়ামতেরই অন্তর্ভুক্ত, যেটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই নেয়ামতটা দিয়েছেন। আর কিছু রহমত আছে, আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা, আল্লাহ যাকে খুশি তাকে কিছু বিশেষ রহমত দান করেন। বিশেষ রহমতের মধ্যে অনেকগুলি, একটা নেক আমল করার সুযোগ, একটা সুন্দর শিক্ষা বা ইলম, ধর্মীয় জ্ঞান, আর একটা হচ্ছে আল্লাহর ভয়। এই সব মিলিয়ে সুন্দর জীবন গঠনের লক্ষ্যে, সুন্দর একটি জীবনযাপনের জন্য, জান্নাতি একটি আমল গঠনের জন্য একজন মানুষের যে সমস্ত উপাদান দরকার, মৌলিক উপাদান, সেগুলি থাকা পাওয়া আল্লাহর পক্ষ থেকে, এটা হচ্ছে আল্লাহর পক্ষের একটা বিশেষ রহমত। আর নবী রাসূলদের, সাহাবা আজমাইন, তাদের রহমত আল্লাহ বিশেষভাবে পুরস্কৃত করেছেন, রহমত দিয়ে ধন্য করেছেন, সেটাও একটি ভিন্ন হিসাব। এখন রহমতের মাস পুরো মাহে রমাদান, এটা কেমনি হলো? মেন বিষয়টা হচ্ছে যে রহমতের এই রমজানের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দরজাটা উন্মুক্ত করে দিয়েছেন আপামর মানুষের জন্য, যারা সিয়াম সাধনা করবে, যারা কোরআন তেলাওয়াত করবে, যারা আল্লাহর বিশ্বাসী, তারা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই জমিনের লোকেরা যদি আল্লাহকে ভালোবাসত, তাহলে অফতিয়াত ইসলাম, মানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওয়ালাউ আন্নাহাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, জমিনের লোকেরা, এই জনপদের অধিবাসীরা সত্যিকার অর্থে যদি আল্লাহকে ভালোবাসতো, ঈমান থাকতো, তাহলে আকাশ এবং জমিনের সমস্ত রহমতের, বরকতের দরজা বান্দাদের জন্য আল্লাহ উন্মুক্ত করে রাখতেন। এখন আল্লাহ পাক কিন্তু তার রহমত, তার বরকতের দরজা
এই রহমতে আমাদের সকলের জন্য উন্মুক্ত বা ওপেন রেখেছেন। এখন আল্লাহ পাকের আহ্বান হচ্ছে, আল্লাহ পাকের বক্তব্য, আল্লাহ পাকের বান্দার প্রতি নির্দেশনা হচ্ছে, বান্দা রহমতের মাস মানে মাহে রমাদান, এই মাসে আমি আমার রহমতের দরজাটা খুলে রেখেছি। এখানে কোনো সিকিউরিটি নেই, বাধা নাই আসতে, কোনো নিষেধাজ্ঞা নাই, স্মুথলি যে কেউ চাইলেই আসতে পারবে। এসে ভান্ডার থেকে রহমত নেওয়ার মতন তুমি পারমিশন আমি সকলকে দিয়েছি। যারা যারা আনলিমিটেড নিতে চাও তারা এই রমজান মাসেই শুধুমাত্র তোমাদের জন্য নির্দ্বিধায় নির্বাধায় বাধাহীনভাবে তুমি যা খুশি তাই নিতে পারবে। কিন্তু একটি বিষয় হলো, মাহে রমাদানে যারা রোজা রাখেন এবং যারা রোজা রাখেন না, উভয়ের উপর কি সমান রহমত বর্ষণ হয়, নাকি যারা রোজাদার তাদের জন্য স্পেশালি আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন? না, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতে যাবে আর যারা জান্নাতে যাবে না তারা কি সমান? তো লা ইয়াস্তাউল আমা ওয়াল বাসির, হ্যাঁ, লা ইয়াস্তাউল আমা ওয়াল বাসির, যারা চক্ষুষ্মান আর যারা চক্ষুষ্মান না তারা কি সমান? তারপরে হাল ইয়াস্তাউল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালামুন, যারা শিক্ষিত আর যারা অশিক্ষিত তারা কি সমান? সুতরাং সমান না। তো যারা নামাজ কালাম পড়েন, রোজা রাখেন সত্যিকার অর্থে, আর যারা পড়েন না, উভয় কি সমান? সমান না। এটা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আয়াতগুলি আসছে। সংক্ষিপ্ত সময় আমরা এতটুকু বললাম। যিনি রোজা রাখেন তিনি তো সিয়াম সাধনাকারী আল্লাহর বান্দা, তিনি তো রহমত আগে পাবেন, অগ্রভাগে, মানে অগ্রাধিকার ভিত্তিতে সে সবার আগে পাবে। যিনি রোজা রাখেন না সেও আল্লাহর রহমত পাবে, তবে তার যে একটা বড় ধরনের গুনাহ হচ্ছে, শাস্তি তার জন্য অপেক্ষা করছে। তওবা এবং পরবর্তী গুনাহ না করে, মানে রোজাগুলি সিয়াম সাধনাগুলি আবার না রাখে, পুনরায় যদি না রাখে, তওবা না করে, তাহলে তার জন্য শাস্তি কিন্তু শুধু আখেরাতে তা না। একজন রোজাদারহীন নামাজ ব্যক্তি না, তারপর পাপিষ্ঠ ব্যক্তি, তার মনে করবেন না যে শুধুমাত্র আখেরাতেই তার শাস্তি নির্ধারিত বা আখেরাতে। এটা তো সত্য, কিন্তু শুধুমাত্র আখেরাতে এই কথাটি অসত্য। সত্য কোনটা? দুনিয়ায় এবং আখেরাতে, অর্থাৎ উভয় জায়গায় শাস্তি। কেউ কারো কোনো বোঝার উপায় নাই যে আমি দুনিয়ায় নাফরমানি করে আল্লাহর বিদ্বেষী ইসলাম হয়ে আমি বোধহয় দুনিয়ায় পার পেয়ে যাব। ইম্পসিবল, এটা পার পাওয়ার কোনো সুযোগ নাই। যুগ যুগে আল্লাহ কাউকে ছাড় দেন নাই, হ্যাঁ, কাউকে ছাড় দেন নাই। ছোট হোক বড় হোক সবাইকে শাস্তি দিয়েছেন মুখোমুখি। শাস্তির ধরন ভিন্ন হতে পারে, বাট শাস্তি তাকে পেতেই হবে। কিন্তু দুনিয়া আখেরাতে আল্লাহ বিরোধী সবাই শাস্তির মুখোমুখি হবে। তো আখেরাতের শাস্তিটা নিশ্চিত পাবেই, আর দুনিয়ার শাস্তি কিভাবে পাচ্ছে অনেক সময় অনেকে বুঝে উঠতে পারে না। এখন মেন ব্যাপারটা হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়া আখারু না তারাফু বিযুনুবি খালাতু আমালান সালিহা ওয়া আখরা সাইয়্যা আসাল্লাহু আইয়াতুব আলাইহিম। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন যাদের পাপ এবং যাদের নেকি মিক্সড, অর্থাৎ পাপও করেছে, সওয়াবও করেছে, গুনাহও করেছে, নেকিও করেছে, মিক্সড হয়ে গেছে, তাদের জন্য সুখবর হচ্ছে তারা তওবা করলে আল্লাহ তাদের তওবা গ্রহণ করে নেবেন, গ্রহণযোগ্য আল্লাহর কাছে, এবং আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন। এবং কোরআনুল কারীমের অন্যত্র আল্লাহ পাক বলছেন যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তওবা করে ফিরে আসে যদি, তাহলে আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাস থাকে, তাহলে ওই বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন এবং সমস্ত গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিণত করে দেন। সুবহানাল্লাহ। বোনাসটা কি এই কথাটা লৌট, এই কথাটার যে কত মর্মার্থ এবং কত যে এটার যে কত ধরনের একটা গুরুত্বপূর্ণ কথা। যদি একজন মানুষ তওবা করে ফিরে আসে, তার কয়েকটা বেনিফিট পাবে। এর মধ্যে একটা বেনিফিট হলো তার গুনাহগুলিকে শুধু মাফ করবেন তা না, গুনাহগুলিকে আবার নেকিতে পরিণত করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম, চমৎকার আলোচনা করছেন, অসাধারণ আলোচনার জন্য মোবারকবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় মাহে রমাদান ব্যাপী ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত রহমতের রজনী, পাওয়ার্ড বাই বিআরবি, সহযোগী স্পন্সর রাজ ইন্টারন্যাশনাল। আমরা রহমতের মাস মাহে রমাদান এই বিষয়ের উপরে এতক্ষণ আলোচনা শুনছিলাম। আমরা বাকি আলোচনা শুনবো ছোট্ট একটি বিরতির পরে। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ।
সম্মানিত দর্শক মণ্ডলী, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায়। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত রহমতের রজনী, পাওয়ার্ড বাই বিআরবি, সহযোগী স্পন্সর রাজ ইন্টারন্যাশনাল। বিরতির পূর্বে আমরা আলোচনা শুনছিলাম রহমতের মাস মাহে রমাদান এই বিষয়ের উপরে। চলুন আমরা বাকি আলোচনা শুনবো। মোহতারাম, মাহে রমাদানের যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সকলের উপরে, বিশেষ করে রোজাদারের উপরে বেশি বেশি রহমত নাজিল করেন, সেক্ষেত্রে রোজাদারেরা রোজা অবস্থায় যদি কোনো ভুল ত্রুটি করেও ফেলেন, আল্লাহ তাআলা সেই ভুল ত্রুটি কি সহজেই ক্ষমা করে দিবেন? ধন্যবাদ আপনাকে। একজন মুসলিম, একজন আল্লাহ পাকের বান্দা, এরা ভুল ত্রুটি করবে না বিষয়টা এমন না। ভুল ত্রুটি করবে, তার ধরন থাকতে হবে, ভুলের মাত্রা, ভুলের এটার যে মানে ভুল যে করলো, এই ভুলের কতটা ডেপথ, এটা গভীরতা কেমন, ইচ্ছাকৃতভাবে না অনিচ্ছাকৃতভাবে, কন্টিনিউ না খুব সংক্ষিপ্ত একটি, এগুলি আল্লাহ বিবেচনা করবেন। কারণ আপনি গুনাহ যদি এমন গুনাহ করেন, যেমন শিরক গুনাহ করেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, অর্থাৎ আপনার শিরক গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, আটটা সব ক্ষমা করে দেবেন। মানুষের অধিকার নষ্ট করছেন, এটা মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। এভাবে করে আপনি গুনাহ করতে করতে আপনি এই সেন্স নিয়ে গুনাহ করেছেন যে তওবা করলে মাফ হবে, এটা এই গুনাহ মাফ হবে না, খুব সহজে মাফ হওয়ার সুযোগ নেই। কারণ আপনার সেন্সটা ছিল কি যে আমি গুনাহ করি, তওবা করব। তো এটা কি, এটা বুঝে শুনে গুনাহ করেছেন, আপনি জানেন প্রয়োজন নেই, তারপর অপ্রয়োজনীয় বিষয়টা বড় গুনাহ করেছেন। যাই হোক, ভুলের ধরন মাত্রার উপরে নির্ভর করবে। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। তুমি নিরাশ হইও না, গুনাহ করেছো 60 বছর, 50 বছর, পাহাড় পরিমাণ, তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না, ফিরে এসো, আমি তোমাকে মাফ করে দেব। এটাই হচ্ছে মূল কথা। অর্থাৎ কোনো বান্দা যদি অনিচ্ছাকৃতভাবে গুনাহ করেও ফেলেন, আল্লাহ তাআলার কাছে কেউ যদি মাফ চান আর দ্বিতীয়বার সেই গুনাহে লিপ্ত না হন, আল্লাহ তাআলা চাইলে তাকে মাফ করে দিতে পারেন। মোহতারাম, যেহেতু আমরা মাহে রমাদানে অবস্থান করছি, এই সময়ে অনেকের হয়তো রোজা কাজা হয়ে গিয়েছে। তো যারা রোজা কাজা আদায় করেছেন, ইচ্ছাকৃতভাবেই হয়তো রোজা রাখেননি, কিন্তু এখন হয়তো আমাদের আলোচনা শুনবার পরে তার কাছে যদি ইচ্ছা হয় যে ইতিপূর্বে আমি ভুল করেছি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা প্রয়োজন, এখন থেকেই তিনি যদি রোজা রাখা কন্টিনিউ করেন, তাহলে তিনি কি আল্লাহর কাছে মাফ পাওয়ার আশা রাখতে পারেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কুল্লু বনি আদম খাতাউন, খায়রুল খাতাউন আত-তাওয়াবিন, যে সমস্ত বনি আদমরাই হচ্ছে মানে গুনাহগার বা গুনাহকারী। এর মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে যে তাওয়াবুন, মানে যারা সবচেয়ে উত্তম হচ্ছে যারা তওবা করে। তো আল্লাহ তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেন। তো এখন বিষয়টা হচ্ছে তওবাকারীকে আল্লাহ পছন্দ করেন। এখন একজন মানুষ অনেক নামাজ পড়ে না, এখন সে নামাজের কি অবস্থা হবে? নামাজের অবস্থা আল্লাহর কাছে ক্ষমা চাইবে। রোজার কি হবে? রোজা উনি যত সম্ভব 20 বছরের রোজা ধরেন কাজা হয়ে গেছে, এখন সহি কথা হচ্ছে এক, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। 2 হচ্ছে উনি নফল রোজাগুলি, ওই রোজাগুলি কাজা যতদূর পারে নতুন আদায় করবেন। 3 হচ্ছে ওনার অর্থ যদি থাকে, সে অর্থ অনুযায়ী কাফারা দিয়ে দিবে, কারণ উনি যে ইচ্ছাকৃত রোজাটা ভেঙেছে এইটা। এরপরে কিন্তু বান্দার অন্তরের অবস্থা দেখবে যে বান্দার অন্তরের মধ্যে ব্যাকুলতা, মানে তার মধ্যে পেরেশানি কতটা ছিল, সে কতটা আপসেটেড ছিল, কতটা লজ্জিত ছিল, কতটা দুঃখিত ছিল, কতটা দুঃখ প্রকাশ করছে, এবং কন্টিনিউ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যে আল্লাহ তাআলা আমার এই রোজাগুলোর অবস্থা কী হবে, 40 মাস রোজা, এটা তো আমি কেমনে রাখবো। তারপরে চেষ্টা করবে, তারপর দান সাদকা বা ওইটা একটা উপরে ভিত্তি করে টাকা দেবে, এরপরে মাপ চাইবে। চতুর্মুখী যখন আল্লাহর কাছে ধরে একজন বান্দা, চতুর্মুখী পদক্ষেপ যখন অবলম্বন করে, তখন এইটা কিন্তু আল্লাহ খুব সহজেই ইনশাল্লাহ বান্দার প্রতি সদয় হয়ে যায়। আল্লাহ বান্দার প্রতি যখন আল্লাহ চিৎকার মারে বান্দায়, তখন আল্লাহ দয়া না হয়ে আল্লাহর কোনো বিকল্প রাস্তা থাকে না। এরকম আল্লাহ বান্দা আল্লাহর মায়া বান্দার প্রতি। অর্থাৎ আল্লাহ তাআলা বান্দাকে এতই ভালোবাসেন, বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে প্রচেষ্টা চালায়, আল্লাহ তাআলা নিশ্চিতভাবে তাকে রহম করেন এবং তাকে ক্ষমা করে দেন। মোহতারাম, চমৎকার আলোচনার মাঝে আমরা আরেকটি বিষয় জানতে চাই। আমাদের অনেক ছোট ছোট লিসেনার যারা, ছোট ছোট দর্শক বা শ্রোতা যারা আছে, তারাও কিন্তু মাহে রমাদানে রোজা রাখার চেষ্টা করে,
কিন্তু দুপুর হলে তারা রোজা রাখতে পারে না, তো তারা যে প্রচেষ্টা চালাচ্ছে এটাকে আল্লাহ তাআলা কিভাবে মূল্যায়ন করেন? এমনি কিন্তু ছোটবেলায় আমাদেরকে অনেক সময় ট্রেনিং দিছে যে রোজা তোমরা যেহেতু ছোট একবেলা খাওয়া তোমাদের সুযোগ আছে। আবার কেউ বলছে যে অর্ধেক রোজা দুপুর পর্যন্ত আর অর্ধেক রোজা সন্ধ্যা পর্যন্ত, দুইটা জোড়া দিয়ে লাগিয়ে যাবে, এরকম বোঝানো হয়েছে। আচ্ছা, এটা হলো যে বোঝানো হয়েছে ছোটবেলা। কিন্তু একটা জিনিস যেটা বলছেন যে সে রোজার সব পাবে না ঠিকই, কিন্তু এত এত ছোট বাচ্চা সে যে আল্লাহর একটা আনুগত্যের প্রতি সারেন্ডার হয়েছে, আর এই সারেন্ডার হওয়ার পিছনে তার বাবা মাও তাকে পুশ করেছেন রোজা রাখো। এত ছোট বাচ্চা, হয়তো 4 বছর বয়স বা সর্বোচ্চ 5-6 বছর বয়সের বাচ্চা কাচ্চাও রোজা রাখে অনেক সময়। যেন আমার ছেলেরা 4 বছর থেকে রোজা রাখা শুরু করছে, অনেকগুলি। এরপরে 5 বছর সময় প্রায় 60-70%, 6 বছর পরে আর কিন্তু তারা রোজা ইনশাল্লাহ ভাঙে না। এখানে এদের একটা অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন ব্যাপার হচ্ছে 4-5 বছর 6 বছরের ছোট্ট বাচ্চা, বিশেষ করে মেয়েরা একটু শারীরিক দিক থেকে নাজুক থাকে, এরা দেখাতে কি হোক আর কিছু তো বোঝে যে রোজা রাখতে আল্লাহর জন্য, এই প্রচেষ্টার জন্য আল্লাহর কাছে একটা দয়া আছে, আল্লাহর কাছে পুরস্কার আছে, আল্লাহর কাছে একটা সওয়াব আছে। এবং কেন সওয়াব আছে? সওয়াব আছে আল্লাহর ভালো কাজের জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। আপনি শুধু কদম বাড়াবেন তা না, আপনি নিয়ত করলেই সব। আপনি মনে মনে নিয়ত করেছেন যে আমি ভালো কাজ করব, আমি উমরায় যাব, আমি হজে যাব, আমি মাদ্রাসা করবো, ইনশাল্লাহ মসজিদ করব, এতিম মিসকিন অসহায় মানুষকে আমি সাহায্য সহযোগিতা করব। 1 টাকাও দিতে পারলেন না জীবনে, কিন্তু আপনার নিয়তটা সহি ছিল, উমরায় যেতে পারেননি, কিচ্ছু করতে পারেন নাই। হাদিসে আসছে যে আল্লাহ পাক এর বরকতে আপনাকে সব দান করবে। নিয়ত ভালো রাখা হয় তখন আল্লাহ তাআলা নিয়তের উপরেও বরকত দান করেন। অবশ্যই। মোহতারাম, আরেকটি বিষয় হলো, যেহেতু মাহে রমাদানে অবিরত আল্লাহ তাআলা রহমত বরকত নাজিল করতে থাকেন, অন্যান্য মাসের তুলনায় এই মাসে সওয়াব অনেক গুণে বৃদ্ধি করে দেওয়া হয়। তবে নির্ধারিত কোনো সওয়াব রয়েছে যে এই মাসে একটা কাজ করলে এত গুণ সওয়াব বৃদ্ধি করে দেওয়া হবে এরকম? হাদিস শরীফের মধ্যে ইসলামিক স্কলার এবং হাদিসের ভাষা অনুযায়ী কেউ বলেছেন 70 গুণ। 70 গুণটা একটু বেশি পরিচিত হাদিস, বিশুদ্ধতা বেশি মনে করেন। 7 গুণের কথা বলা হয়েছে এবং কেউ বলছেন 70 গুণ। এরপরে কোনো কোনো মুফাসসিরিন কিরাম, ইসলামিক স্কলাররা বিভিন্ন হাদিসের সূত্র ধরে বিভিন্নভাবে ক্যালকুলেশন করে তারা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করেছেন। অর্থাৎ আল্লাহর ভান্ডারে যেহেতু অভাব নাই, তিনি চাইলে আল্লাহ করেছেন আরেকটা। আল্লাহ কমন ভাবে বলেছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, তোমরা ভালো কাজ করবে আর তোমার রব চাইলে এটাকে আনলিমিটেড, মানে হিসাব ছাড়া, যেটা আমাদের ধারণার বাইরে, নাই 700 আর 70 নাই, এর চেয়েও হাজারো গুণ বৃদ্ধি আল্লাহ করে দিতে পারেন। আমরা এই কথাটাকেই বেশি বিশ্বাস করি, আর আমিও বিশ্বাস করি, আপনিও বিশ্বাস করেন, আমি একেবারে কনফিডেন্টলি বিশ্বাস করি। কি বিশ্বাস করি? আমার 700 গুণা 7,000 কোটি 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 গুণ যদি আমাকে আমার আল্লাহ বৃদ্ধি করে দেন, আমাকে না, শুধু তাম পৃথিবীর মানুষকে, সমস্ত মানুষকে, একটা মানুষ বাদ যাবে না। এরপর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, একদম আমার ফেরেশতারা সাক্ষী, আল্লাহ সাক্ষী, যে এরপর আল্লাহর ভান্ডার থেকে 1 জাররা পরিমাণ মাল সম্পদ কমবে না ইনশাআল্লাহ। এটাই বিশ্বাস করি, এটাই আমার মাথায় আছে। অসাধারণ আলোচনা করেছেন, চমৎকার এই আলোচনার জন্য আপনাকে মোবারকবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখছিলেন প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত রহমতের রজনী, পাওয়ার্ড বাই বিআরবি, সহযোগী স্পন্সর রাজ ইন্টারন্যাশনাল। আমরা আজকে অনুষ্ঠানটির একদম শেষ প্রান্তে চলে এসেছি। আগামীকাল একই সময়ে আবারও দেশ টিভির পর্দায় আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।